বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। 1400 বছর আগের হাদিসগুলো আজকে আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা একেবারে জামানার শেষ প্রান্তে রয়েছি, মানে শেষ জামানায় আমরা অবস্থান করতেছি। এটা আমাদেরকে বারবার হাদিসগুলো স্মরণ করে দিচ্ছে, অথচ আমরা গভীর ঘুমে আচ্ছন্ন, আমাদের চেতনা যেন সম্পূর্ণ নিভে গেছে। তো আজকে যে হাদিসটি নিয়ে আলোচনা করব, সেই হাদিসটির আগে ইরানে যে একাধারে 9 বার ভূকম্পন হয়েছে তা নিয়ে আজকে কিছু। এক রাতে 9 বার কেঁপে উঠল ইরান। ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় পারদিস এলাকায় রাতভর ধারাবাহিক 9টি ভূকম্পন অনুভূত হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পরপর 9টি ছোট ভূকম্পন অনুভূত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটি ইরানের অন্যতম সক্রিয় মেশা ফল্ট লাইনের খুব কাছাকাছি অবস্থিত। প্রায় 150 কিলোমিটার দীর্ঘ এই ফল্ট তেহরান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। বিশেষজ্ঞরা বলেছেন, তেহরানের নিচে ও আশপাশে দীর্ঘদিন ধরে টেকটনিক চাপ সঞ্চিত হচ্ছে। যে কোনো সময় এই চাপ মুক্তি পেলে বড় ধরনের ভূকম্পন সৃষ্টি হতে পারে। যদিও এই অঞ্চলে মাঝে মধ্যে ছোটোখাটো কম্পন অনুভূত হয়, তবে একই রাতে এগুলো কম্পন একসঙ্গে ঘটনা ঘটা খুবই বিরল। ভূকম্পনগুলোর মাত্রা সবথেকে শক্তিশালী মাত্রা ছিল 4.6। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। শুধু ইরানেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে এখন ভূকম্পন যা হচ্ছে সব সিরিজ ভূকম্পন, মানে একের পর এক হচ্ছে। একবার ভূকম্পন হলে একটানা কয়েকবার সংঘটিত হচ্ছে। আমাদের বাংলাদেশ সহ জাপান সহ বিভিন্ন দেশে এরকম ঘটনা ঘটতেছে। মানে যেখানেই ভূকম্পনের ঘটনা ঘটতেছে অধিকাংশ ক্ষেত্রে সিরিজ ভূকম্পন, মানে একবার ভূকম্পন হওয়ার পর বারবার ভূকম্পন অনুভূত হচ্ছে। এগুলো কেন হচ্ছে এ সম্পর্কে কিন্তু হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছিলেন যে এমন একটা সময় আসবে শেষ জামানায় যখন ঘন ঘন ভূকম্পন অনুভূত হবে। এ সম্পর্কে হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী রয়েছে। হাদিসটি হলো আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 440 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, আর ভূকম্পন বেড়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে, ফিতনা রাশি বৃদ্ধি পাবে আর হারজ বৃদ্ধি পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, হারজ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারজ হলো ব্যাপক হত্যাকাণ্ড। এখন এই হাদিসের প্রত্যেকটি অংশই কিন্তু বর্তমান যুগের সাথে একেবারে পরিপূর্ণ মিলে গেছে। আমরা যেই যুগে অবস্থান করতেছি এই যুগে এসে আপনি হাদিসগুলো যদি একটু মিলান প্রতিটি অংশ, তাহলে দেখতে পাবেন প্রথমে বলা হয়েছে ইলম উঠিয়ে নেওয়া হবে, আর বর্তমানে এখন দেখতে পাবেন যে মানুষ ব্যাপক হারে ইসলাম থেকে অজ্ঞ হয়ে যাচ্ছে, ইসলামিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, ইসলামের জ্ঞান সম্পর্কে একেবারে কোনো ধারণাই নেই। শতকরা 95% মুসলমান এখন ইসলাম সম্পর্কে অজ্ঞ। তাছাড়া ভূকম্পন বেড়ে যাবে বলা হয়েছে, আর বর্তমানে এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে ভূকম্পন এখন ব্যাপক হারে বেড়ে যাচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি। সামনে হয়তো এই বিষয়টা আরও বেড়ে যাবে, আর সময় নিকটবর্তী হয়ে যাবে। এখন দেখেন একটু তাকায়া যে সময় এখন একদম সংকীর্ণ হয়ে যাচ্ছে আমাদের কাছে। একটা সপ্তাহ মনে হয় যেন 2 দিনেই ঘুরে চলে আসছে। সময় কিন্তু আগের অবস্থায় আছে, তবে সময়ের বরকতটা কমে গেছে। হাদিসে এটাই বোঝানো হয়েছে যে সময় সংক্ষেপ হয়ে যাবে। একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো। মানে এরকম সময় সংকীর্ণ হয়ে যাবে, আর এখন আমরা এটা স্পষ্ট উপলব্ধি করতে পারতেছি। তারপর বলা হয়েছে ফিতনা রাশি বৃদ্ধি পাবে। এখন বর্তমানে চতুর্দিকে আপনি তাকায় দেখেন প্রচুর পরিমাণে ফিতনা এখন আমাদেরকে ঘিরে ফেলতেছে, যেই বিষয়টা এখন আমাদের চোখের সামনে একেবারে সুস্পষ্ট। তাছাড়া পরবর্তী অংশে বলা হয়েছে যে হারাস বৃদ্ধি হবে, মানে হত্যাকাণ্ড বৃদ্ধি হবে। এখন আপনি একটু আমাদের দেশ থেকে শুরু করে সমগ্র বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখুন যে কী পরিমাণে হত্যা, ধর্ষণ এগুলো বৃদ্ধি পাচ্ছে। মানে আগে আমরা যতটুকু এই হত্যাকাণ্ড দেখেছি, এখন ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় প্রতিদিন অসংখ্য হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, যা আগের তুলনায় অনেক বেশি। হয়তো এই বিষয়টা সামনের দিকে আরও বৃদ্ধি পাবে। এই সমস্ত বিষয়গুলো আর হাদিসের সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে সময় একেবারে শেষের দিকে, কিয়ামত খুব সন্নিকটে, আর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় খুব নিকটবর্তী হয়ে গেছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা,
আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।